রাজধানীর গ্রিন রোডের ইসরাত জাহান মধ্যবয়সী এ নারী তার মাকে নিয়ে এসেছেন শহীদ উসমান হাদির কবরে। গুলিবিদ্ধের কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে বক্তব্য শুনে সরাসরি সাক্ষাতের ইচ্ছে হয়, কিন্তু ঘাতকের বুলেট তাকে সেই সুযোগ না দিলেও এসেছেন কবরের হাদির সঙ্গে সাক্ষাতে। মার কি কষ্ট হয় না, হাদির মার কি কষ্ট হচ্ছে না? আমরা এতগুলো মানুষ যে আমরা ওকে আমাদেরকে কিছু দিছে যে ওর জন্য সারা দিন আমরা কাঁদবো, সারাদিন আমরা ওর কথাগুলো, ওর ভালোবাসা, ওর সততা, ওর মধ্যে যে ভালো জিনিসটা আমাদেরকে আকর্ষণ করছে। নানা শ্রেণী পেশার নানা বয়সী নারী পুরুষ এখনো ভিড় করছেন। সময়ের সঙ্গে আরও যেন জীবন্ত হয়ে উঠেছেন উসমান হাদি। তাকে দেখা আমার কাছে মনে হয় যে বাংলার মজলুম জননেতা মাওলানা ভাসানীর মতো একজন আমরা আবার তাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। যখন হাদি মারা গেছে তখন খবরটা দেখে আমার এতটা কষ্ট লাগছে, মনে হচ্ছে সে আমার অনেক আপনজন। আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হাদি ভাইয়ের শাহাদাতকে কবুল করুন এবং হাদি ভাইয়ের যে আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সেটা প্রজন্ম থেকে প্রজন্ম যেন চলে, আমরা সেই আশা করব। তবে এখনো হত্যাকারীদের ধরতে না পারায় ক্ষোভ জানায় সাধারণ মানুষ। যে কোনো ভাই তাকে ধরে আনা উচিত মনে করি, আমার তার শাস্তি হওয়া উচিত। এত বড় একটা নৃশংস ঘটনা ঘটাইছে, সারা বিশ্বতে দেখে দিকে শাস্তি দিয়ে। উসমান হাদির সততা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে উসমান হাদির অকপটে বলা কথাগুলো তাকে অমর করেছে বলে মনে করছেন তার গুণগ্রাহীরা। আর যে ইচ্ছা, ইনসাফ এবং ন্যায় এবং সততা, এই সততার দেশ আমরা করতে চাই। যে উনি যদি বেঁচে থাকতেন তাইলে বাংলাদেশের জাতীয় সংসদে উনার মতো যদি একটা দুইটা হাদি নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করত, তাইলে বাকি সব এমপিদের জন্য একটা আতঙ্ক ছিল। আমরা সবাই ব্যর্থ মনে করতেছি। বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবো? যেই প্রতিবাদী সে যদি চলে যায়, দেশ কিভাবে চলবে? তার রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় হাজারো হাদির জন্ম হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।